কি জানেন, রাখি পূর্ণিমাতে ভাইকে নিজের হাতে তৈরি করা মিষ্টি আপনি খাওয়াতে পারবেন এবং সেটা খুবই সহজে আপনি বাড়িতে খুব সহজেই এটা বানিয়ে নিতে পারবেন। চলুন রেসিপিটি দেখে নিই। প্রথমে আমি এখানে 150 গ্রাম ছানা একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দেব হাফ কাপ মতো গুঁড়ো চিনি। চিনির পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন। এবার দেব এর মধ্যে 2 চামচ গুঁড়ো দুধ, আর দেব এখানে আমি সামান্য হাফ চামচ মতো এলাচের গুঁড়ো। এবার এগুলো আমি সব কিছু ভালোভাবে ব্লেন্ড করে নেব। এটা একটু থেমে থেমে ব্লেন্ড করে নেবেন, দেখবেন একদম ক্রিমি একটা টেক্সচার চলে আসবে। এই দেখুন সুন্দর একটা ক্রিমি ভাব হয়েছে। এবার আমি যে প্লেটটাতে এটা ভাপাবো সেই প্লেটটা আমি একটু গ্রিস করে নেব সামান্য ঘি দিয়ে। এটা আমি ভালোভাবে এই ছোট ব্রাশে করে আমি এটা মাখিয়ে নিচ্ছি যাতে এটা আমার তুলতে সুবিধা হয়। তো আমি ভালোভাবে এটা ঘি দিয়ে এই প্লেটটাকে ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার যে ব্যাটারটা ছিল তার মধ্যে আমি এখানে দিয়েছি একদম ছোট্ট করে কোচানো গাজর। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন, কিন্তু এটা দিলে খুব সুন্দর একটা লুকস আসে এবং এটা খাওয়ারও কোনো এর মধ্যে এফেক্ট হয় না। এর টেস্ট কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তো এটা আমি দিলাম জাস্ট ডেকোরেশনের জন্য, এটা দেখতে ভালো লাগবে তাই। এবার আমি যে প্লেটটা গ্রিস করে রেখেছিলাম তার মধ্যেই ব্যাটারটা ঢেলে দেব। এটা ভালোভাবে ব্যাটারটা আমি ভালোভাবে মুছে ঢেলে নিলাম। এবার এর মধ্যে আমি একটা করে স্যাফরন দিয়ে দিলাম। স্যাফরনটা আপনারা থাকলে দিতে পারেন, এটাও ডেকোরেশনের জন্য দেখতে ভালো লাগবে তাই আমি দিয়েছি। খুব সুন্দর এটার মধ্যেও কালার চলে আসবে। আমি একটা করে এইভাবে স্যাফরন দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ভাপিয়ে নেব। তো কড়াইয়ে আমি সামান্য পরিমাণ জল দিয়ে তার উপর একটা স্টিলের বাটি রেখেছি এবং তার মধ্যে আমি এটা দিয়ে দিলাম। আমার কিন্তু জলটা আগে থেকেই গরম করা ছিল। এবার আমি একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে দেব এবং ঢাকনার মধ্যে এই যে ছোট কাঁচের ফুটোটা আছে এই ফুটোটা আমি বুঝিয়ে নেব। এবার দেখুন এটা আমি দেখে নেব হচ্ছে নাকি। এই যে কাঠি দিয়ে ঠুকিয়ে দেখলাম যে হ্যাঁ এটা আমার ভাপানো হয়ে গেছে। তো এটা হয়ে গেছে, দেখুন সুন্দর কালারও চলে এসছে। এবার আমি এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পর আমি এটাকে ছুরি করে পিস করে এভাবে একটা শেপ দিয়ে নেব কেটে। এটা আপনারা আপনাদের ইচ্ছে মতো যেমন ইচ্ছে কেটে নিতে পারেন। তো আমি এইভাবে চৌকো করে এটাকে কেটে নিয়েছি। ছোট পিস করে আমি চৌকোভাবে এইভাবে কেটে নিয়েছি। আপনারা এটা বাড়িতে একবার বানিয়ে দেখবেন, খুব ভালো হয়েছে। বাজারে কেনার থেকে আপনারা বাড়িতে কিন্তু বানিয়ে সহজেই কিন্তু এই মিষ্টিটা করে নিতে পারবেন। এটা কতটা সফট হয়েছে আমি আপনাদের জাস্ট কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম চামচ লাগাতেই কিন্তু এটা কেটে যাচ্ছে। এটা কিন্তু ফ্রিজে রেখে ঠান্ডা করে খাবেন তবে এটা সুন্দর লাগবে খেতে। তো এইভাবে দেখুন একদম আমার চামচ লাগানোর সাথে এটা কেটে যাচ্ছে। এটা খুব সফট হয়েছে। আজকের রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।